ন্যাচারাল ফ্রেশ কলা দেখলেই মনটা ভরে যায়, মনটা চাচ্ছে কাঁচাই খেয়ে ফেলি। গাছ থেকে কেটে নামানো হচ্ছে অরিজিনাল টাটকা কলার ছড়ি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য, গ্রামের কলা বাগান থেকে কলা ছড়ি কেটে নামানোর দৃশ্য। প্রথমে আমি আপনাদের একটা কলার ছড়ি দেখাতে চাই। কিছুক্ষণ আগে কলার ছড়িটি কেটে নামানো হয়েছে, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, টাটকা, ফ্রেশ, একদম দেখলেই মনটা ভরে যাচ্ছে। আমি এখন আপনাদেরকে দেখাবো যে কলার গাছ কেটে কিভাবে ছড়ি নামানো হচ্ছে। দেখতে পাচ্ছেন সামনে একটা লোক কলার ছড়িগুলা কেটে কেটে নামাচ্ছে। তারপরে এগুলো নিয়ে গোডাউনে অথবা বাসায় মজুত করে রাখা হবে পাকার জন্য। না পাকলে তো আর কাঁচা কলা খাওয়া যাবে না, এর জন্য পাকার জন্য নির্ধারিত সময় দিতে হবে। কলাগুলো পাকার কার্যক্রম শেষ হয়ে গেলেই কিন্তু বাজার থেকে কিনে খেতে পারবেন। তো দর্শক চলুন এতক্ষণ ধরে যে লোকটি কলার গাছগুলি কাটছে তার সাথে কথা বলে আসি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই ভালো আছেন আপনি? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো আপনি যে এই কলাগুলো কাটতেছেন, এই বাগানের কলাগুলো, এটা আসলে কি জাতের কলা? এগুলো আমাদের দেশি সবজি। সবরি? হ্যাঁ, সবরি কলা? সবজি কলা না, সবজি কলা, দেশি কলা। সবরি দেশি কলা, মানে ওই যে আমরা যেটাকে ওই যে মালক কলা, সবরি কলা বলি। কলা, সবজি কলা বলা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে আপনি এই বাগানটিতে কতগুলা কলার ছড়ি কিনছেন বা কি ব্যাপার? এখানে গাছ আছে 600। 600 গাছ? তো আমার মনে করেন যে 100-500 মতো দিতে পারবো। 500-র মতো আপনি নিতে পারবেন। আর একটা গাছে কি একটা ছড়ি শুধু হয়, আর একবার পরবর্তী আরেকবার হয় আজকে দিলে। রেখে দিলে আরেকবার হয়? তিনবার করুন যা। ও মানে একটা ছড়ি অর্ধেক গাছ পর্যন্ত যে কাটলেন, এই গাছটার অর্ধেক যে কাটলেন, এখন যদি অর্ধেক পর্যন্ত রাখে তাহলে কি আবার এইটা থেকে আবার গাছ হবে? ও এই যে গাছের সাথে যে একটা ছোট চারা বেরোয়েছে, এটা থেকে আরেকটা কলা হবে, তাই না? তো আসলে এইভাবে প্রত্যেকবারই কলা এইভাবে করা যায়। আর যদি একবারেই কেউ করে একবারে কেটে ফেলে তাহলে একবারে শেষ। দর্শক দেখানোর চেষ্টা করলাম, এই বড় ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করলাম। বড় ভাই বলল যে আসলেই অনেক বড় একটি 600-র মতো গাছ আছে এখানে। উনি আসলেই কলা কিনে নিয়ে বিক্রি করে, তারপর হচ্ছে উনি 500-র মতো ছড়ি কিনেছে। একটি গাছ যেগুলা কলা আর কি একটু বাড়তি হয়েছে মোটামুটি, সেগুলা কলাই কেটে কেটে নিচ্ছে। উনি আসলে অনেক টায়ার্ড, ক্লান্ত, গরমের দিন যেহেতু, ওনার সাথে আর বেশি কথা বাড়াবো না, আপনাদের দেখানোর চেষ্টা করলাম। ভাইজান আপনাদের ফ্রেশ কলা খাওয়ানোর চেষ্টা করবে। তো আমি আসলে এই ছিল আমার এলাকার পাশেই একটি কলার বাগান। হুট করে চোখের সামনে বিকালে হাঁটতে বের হয়েছি, তারপরে দেখি এরকম ধরনের কাজকর্ম চলছে। কলা কেটে কেটে ছড়িগুলা একদম সাজিয়ে সাজিয়ে রাখতেছে। তার মধ্যেই আমি দেখানোর চেষ্টা করলাম, যে দেখতে পাচ্ছেন কলার কোয়ালিটিগুলো অনেক সুন্দর, একদম ন্যাচারাল ফ্রেশ। কলাগুলো অনেক মোটা মোটা ভালো কলা। এই কলাগুলোর নাম হচ্ছে সবরি কলা, যেগুলো আমরা জামালপুরের মানুষজন মালুক না কি বলে, এটা সবরি কলা, মালুক কলা বলে পরিচিত। তো সবরি কলা অনেক দামি একটা কলা, ভালো কলা। আমাদের জামালপুর জেলা বকশীগঞ্জ উপজেলার বকশীগঞ্জ থানার থেকে একটু সামনের দিকে এই আমার এলাকার ভিতরেই এই কলার বাগানটি করা হয়েছিল। অনেক বড় ধরনের একটা কলা বাগান দেখতে পারলেন। দেখানোর চেষ্টা করলাম ন্যাচারাল কলার বাগান, ন্যাচারাল ফ্রেশ কলা। আপনারা যদি কেউ ছড়ি সহ কিনতে চান তাহলে বকশীগঞ্জ থানা গেট থেকে সোজা যে রুটটি লীলক্ষিয়া বাজারে চলে গিয়েছে, থানা গেট থেকে একটু সামনে আসলেই কিন্তু হাতের ঠিক ডান পাশেই বাগানটি লক্ষ্য করতে পারবেন। রাস্তার পাশে বিশাল বাগান। তো এখন আপনাদের দেখানোর চেষ্টা করব যে কলার ছড়িগুলো কেটে রাখার পর সিরিয়াল করে যে রাখছে কলার ছড়ি, সেগুলো দেখানোর চেষ্টা করব। তো দর্শক দেখতে পাচ্ছেন কলার ছড়িগুলো গাছ থেকে কেটে নামানোর পর রাস্তার পাশ একটি নির্ধারিত জায়গাতে রাখা হয়েছে। কলার ছড়িগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, একসাথে অনেকগুলো ছড়ি কিন্তু এখানে রাখা হয়েছে। প্রায়
100 থেকে 90টির মতো কলার ছড়ি এখানে রাখা হয়েছে। এইগুলা কিছুক্ষণ পর এখান থেকে গাড়িতে রিজার্ভ করে নিয়ে বাসায় অথবা গোডাউনে রাখা হবে, নির্ধারিত সময় পাকার জন্য দেওয়া হবে, তারপরে আপনারা ক্রয় করে খেতে পারবেন। তো এইভাবেই বিভিন্ন ধরনের ন্যাচারাল তাজা ফল সবজি বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ভালো ভালো জিনিস আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমি মোহাম্মদ ইব্রাহিম হাসান। সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমি যেন আপনাদের বিভিন্ন ধরনের ভালো ভালো ইনফরমেশন, ভালো ভালো তথ্য, ভালো ভালো নিউজ আপনাদেরকে সবসময় বাস্তবতা জীবনের দেখাতে পারি। আজকের ভিডিও এ পর্যন্তই শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কোনো সংযোজন নিয়ে আপনাদের সামনে আমি আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।